হ্যালো স্টুডেন্ট, আজ তোমাদের আমি অষ্টম শ্রেণীর ক্লাস নেব। আমি এর আগের কয়েকটি ভিডিওতে তোমাদের উৎপাদকের বিশ্লেষণ এবং সেগুলো মিডল ফ্যাক্টরে ছিল, কিভাবে মিডল ফ্যাক্টরে উৎপাদক বিশ্লেষণ করতে হয় তোমাদের সহজ সরলভাবে ব্যাখ্যা করেছি। আজকে দেখো 13.2-এর একের দাগের অঙ্কগুলো হয়ে গিয়েছিল। আজকে তোমাদের অঙ্ক হবে 2-এর দাগের নিচের বীজগাণিতিক সংখ্যাগুলি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করি। দুটি বর্গের অন্তরূপে প্রকাশ মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আনতে হবে এবং তাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, দেখো আমি বইতে খাতায় অঙ্ক তুলে নিয়েছি। এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, এই অঙ্কটাকে বলছে দুটি বর্গের অন্তরূপে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। দুটি বর্গের অন্তরূপে মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মে আমার আনতে হবে এবং সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এটাকে কীভাবে করতে হবে দেখো। আমি প্রথমে এক্স স্কোয়ার বসিয়ে দিলাম, মাইনাস 2 ইন্টু এ মানে এক্স ইন্টু বি মানে 1 প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মে আমি নিয়ে আসছি। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার ফর্মুলার মাইনাস ফর্মুলার 2 ইন্টু এক্স, এক্স মানে এখানে এ মানে এক্স ইন্টু বি মানে আমি 1 ধরছি, তাহলে এখানে কত হলো 1 স্কোয়ার, এখানে 1 বি স্কোয়ার, তাহলে আমার কত আছে -3 আছে। তাহলে আমি একটা -4 বিয়োগ করে দিই, কারণ 1 থেকে -4 বিয়োগ করলে -3 হয়। ঠিক আছে বন্ধুরা, এখান থেকে একটু কায়দা মারলাম। এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার মানে 1 হলো, 1 আছে কিন্তু আমার মূল রাশিমালাতে আছে -3, তাহলে -4 বিয়োগ করলে তাহলে আমার ঠিক ব্যালেন্সটা রয়ে গেল প্রদত্ত রাশিমালার সাথে। তাহলে এইটা তোমাদের ফর্মুলা পড়ে গেল। দেখো এটা হয় তোমাদের এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর এখানে তাহলে এ মানে এক্স মাইনাস বি মানে হচ্ছে 1, তাহলে এ মাইনাস বি ফর্মে লিখলাম হোল স্কোয়ার, মাইনাস 4টাকে লিখতে পারিস 2 তা হোল স্কোয়ার, কারণ আমি 4কে আমি 2-এর বর্গ 4, তাহলে 2 স্কোয়ার লিখতে পারি। এইটা তোমাদের হলো দুটি বর্গের অন্তরীয় প্রকাশ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ দুটি বর্গের অন্তরীয় প্রকাশ। এই একটা তোমাদের অ্যান্সার হলো। এবার দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে এবার উৎপাদক বিশ্লেষণ করতে হবে, তাহলে এই একটা অ্যান্সার হলো। এবার নেক্সট একটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ কর। এবার উৎপাদক বিশ্লেষণ করা যাক। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তোমরা আগে জেনেছো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমার অলরেডি এই ফর্মে আছে এক্স মাইনাস 1 সমান এ, 2 মানে বি, তাহলে এ প্লাস বি, এ মানে এক্স মাইনাস 1, বি মানে প্লাস 2, আবার এ মাইনাস বি, এ মানে এক্স মাইনাস, এটা আমার এক্স মাইনাস 1 মানে এ, মাইনাস বি মানে -2, তাহলে এক্স এখান থেকে বিয়োগ করলে হয় 2 থেকে 1 বিয়োগ করলে হয় এক্স প্লাস 1, আর একটা হয় এক্স মাইনাস 1 -2 যোগ করলে হয় এক্স মাইনাস 3। তাহলে তোমাদের অ্যান্সার হলো এইটা অ্যান্সার হলো। দুটো অ্যান্সার, একটা হচ্ছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ একটা অ্যান্সার, আর উৎপাদকে বিশ্লেষণ করা এই একটা অ্যান্সার। বুঝে গেল বন্ধুরা। নেক্সট অঙ্কটা দেখো 2-এরটা এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এটাকে প্রথমে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। এই দেখো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ করি, তাহলে প্রথমে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে এবং তারপরে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো আমি অঙ্কটা খাতে আমি তুলে নিই। দেখো আমি অঙ্কটা খাতে তুলে নিয়েছি। দেখো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, তাহলে প্রথমে কি লিখতে পারি আমি, এটাকে আমি এক্স স্কোয়ার লিখলাম ইন্টু প্লাস এক্স স্কোয়ার লিখলাম প্লাস ফর্মুলা 2 নিলাম, এখানে এ মানে এক্স ইন্টু বি কত নিতে পারি 5-এর 2, দেখো এই টু কেটে গেলে হয় তাহলে 5x, তাহলে এটা যদি বি হয় তাহলে বি স্কোয়ার মানে 5/2 তার হোল স্কোয়ার, প্লাস আবার দেখো এখানে খুব ভালো করে বোঝো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মে নিয়ে আসছি আমি। এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফর্মুলা 2 নিলাম ইন্টু এ মিনস এক্স ইন্টু বি মানে 5/2, এই টু গেলে 5x হয়, তাহলে বি স্কোয়ার মানে 5/2 তা হোল স্কোয়ার, তাহলে একটা 5/2 নিয়েছি, তাহলে একটা 5/2 তা হোল স্কোয়ার বিয়োগ করে দিতে হবে, কারণ আমাকে যদি
+4 নিয়ে আসি, তাহলে আমাকে একটা -4 বিয়োগ করলে তাহলে আমার ব্যালেন্স রয়ে গেল, তাহলে মূল রাশিমালার সাথে আমার ভারসাম্য রইল। এবার +6 যেমন আছে বসে গেল। বুঝলে বন্ধুরা, এইখানটা একটু তোমাদের কৌশল অবলম্বন করতে হবে। তাহলে এটা কি হয়, a প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে এইটা তোমার হয়ে গেল a মানে এক্স প্লাস বি মানে 5/2 তার হোল স্কোয়ার। এটা হলো। আর কি হলো, মাইনাস এখানটা হয়ে গেল 5/2 তার হোল স্কোয়ার প্লাস 6। তারপর নেক্সট দেখো, এটা বসিয়ে দাও, এক্স প্লাস 5/2 তার হোল স্কোয়ার মাইনাস, এটাকে হলো ব্র্যাকেট দিয়ে দিই, 5×5 = 25/4, বাইরে মাইনাস থাকলে এই প্লাসটাও মাইনাস হয়ে যায়, হয়ে গেল 6। খুব সাবধান, এখানটা বাইরে মাইনাস থাকার জন্য এটাকে স্কোয়ারে ভেঙে নিলাম, 5×5 = 25, 2×2 = 4, আর প্লাসটা মাইনাস হয়ে গেল 6। খুব সাবধানে বন্ধুরা। তাহলে এটা বসিয়ে দাও, এক্স প্লাস 5/2 তার হোল স্কোয়ার, এক্স প্লাস 5/2 তার হোল স্কোয়ার মাইনাস, দেখো এখানটা 4 লসাগু হলে 25 মাইনাস 4×6 = 24। তাহলে কত হলো দেখো তোমাদের নেক্সট স্টেপে দেখো, এক্স প্লাস 5/2 তার হোল স্কোয়ার মাইনাস, এটা হলো তোমাদের 25 থেকে 24 বিয়োগ করলে হয় 1/4, বা একটা স্টেপ এখানে বাড়িয়ে নিই, এক্স প্লাস 5/2, দেখো এক্স প্লাস 5/2 তার হোল স্কোয়ার মাইনাস 1/4কে স্কোয়ারে ভাঙলে হয় 1/2 তার হোল স্কোয়ার। দেখো দুটি বর্গে অন্তর্ভুক্ত প্রকাশ হয়ে গেল, এক্স প্লাস 5/2 তার হোল স্কোয়ার মাইনাস হাফ তার হোল স্কোয়ার, এটা দুটি বর্গে অন্তর্ভুক্ত প্রকাশ হয়ে গেল এটা। এবার তোমায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ভেঙে দাও, a প্লাস বি ইন্টু মাইনাস বি, দ্যাট ইজ এক্স প্লাস 5/2 প্লাস হাফ একটা, আর একটা হচ্ছে এক্স প্লাস 5/2 মাইনাস হাফ একবার। আচ্ছা, এটাকে দেখো এক্স প্লাস 2 লসাগু করলে হয় 5 + 1, আর এদিকটা হয় এক্স প্লাস 2 লসাগু করলে হয় 5 - 1। এবার নেক্সট স্টেপে দেখো, এটা হতে পারে তোমার এক্স প্লাস 5-এর আগে 6, 6-এর 2 ইন্টু, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এক্স প্লাস এটা হচ্ছে তোমার 2 লসাগু হলে 5 - 1 ব্র্যাকেট দিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট স্টেপে দেখো, এটা কাটলাম 3×2 = 6, তাহলে অ্যান্সার হলো এক্স প্লাস 3। এই একটা অ্যান্সার হলো উৎপাদক। আর একটা উৎপাদক হলো 5 থেকে 1 বিয়োগ করলে হয়, সরি এখানে 5 থেকে 1 বিয়োগ করেছিলাম, এবার 4 বসিয়ে দিই, 5 থেকে 1 বিয়োগ করলে 4, 2×2 = 4, তাহলে এক্স প্লাস 2। তাহলে আমার অ্যান্সারটা হলো, একটা হলো এক্স প্লাস 5, আর একটা হলো এক্স প্লাস 3, আর একটা হলো এক্স প্লাস 2। তাহলে এটা হলো দুটি বর্গের, এখানটা হলো তোমার দুটি বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ, জাস্ট এই জায়গাটা দুটি বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ, এই জায়গাটা হলো দুটি বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ। আর লাস্টে তোমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হয়ে অ্যান্সার হলো এক্স প্লাস 3, এক্স প্লাস 2। একটু নিচে হয়ে গেল, বুঝে নেবে। দেখো বন্ধুরা, 3-এর জায়গায় অঙ্কটা দেখো, 3x² - 7x - 6, 3x² - 7x - 6কে দুটি বর্গে অন্তর্ভুক্ত প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো বন্ধুরা, অঙ্কটা আমি খাতায় তুলে নিয়েছি, 3x² - 7x - 6, এখানে তোমরা একটা 3 কমন নিয়ে নাও, 3 কমন নিলে এখানে থাকে x² মাইনাস 3 কমন, এটা হয়ে যায় একটা 7/3, তাহলে এই 3 কেটে গেলে হয় 7x হয়, আর এক্সটা যেমন হয় তোমাদের বসে যাবে, মাইনাস 3×2 = 6, 3 কমন করে রইল 2। ঠিক আছে বন্ধুরা, এখানটা একটু বুঝে নাও, 3 কমন নিলে কেন কমন নিলাম, অঙ্কের স্বার্থে, অর্থাৎ আমার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে পৌঁছাবার জন্য আমি 3 কমন নিলাম, x² - 7/3 × x - 2। এবার দেখো 3টা বাইরে বসে গেল, একটা আমি সেকেন্ড ব্র্যাকেট সাহায্য নিতে পারি, তাহলে এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 × a মিনস এক্স ইন্টু বি মানে হচ্ছে 7/6 প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 7/6 তার হোল স্কোয়ার। তাহলে আবার আমি একটা 7/6 বিয়োগ করতে হবে আমাকে,
মেন রাশিমালাটা ঠিক রাখতে গেলে -2 যেমন আছে বসে গেল। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারছো ব্যাপারটা? এখানটায় a স্কোয়ার -2ab + b স্কোয়ার ফর্মে আনার জন্য আমি এক্স স্কোয়ার নিলাম, অর্থাৎ a স্কোয়ার -2 × a মানে এক্স ইন্টু b মানে 7/6। কেন 7/6 নিলাম? এই 2 এই 6 কাটো, 3 দুগুণে 6, তবে 7/3/x হচ্ছে। এক্সটা তো অলরেডি আছে, 3 দুগুণে 6, 7/3। তাহলে এটা বি স্কোয়ার, তাহলে এবারে বি স্কোয়ার কী হবে? এটাই সমান বি, তাহলে 7/6 হোল স্কোয়ার। আবার বি স্কোয়ার বিয়োগ করতে হবে, 7/6 হোল স্কোয়ার বিয়োগ করলাম -2। তাহলে এটা তোমাদের টোটাল ফর্মুলা, এটা 3 দিলাম, আর তোমাদের এটা টোটাল ফর্মুলা পেলাম। কী হলো? সমান হলো a - b তার হোল স্কোয়ার। তাহলে a মানে এক্স, বি মানে 7/6 তার হোল স্কোয়ার, -7 হোল স্কোয়ার করলে 7 7 49, এটা হচ্ছে 6 6 36 -2। নেক্সট স্টেপে দেখো, 3 ইন্টু সেকেন্ড ব্র্যাকেটে বসে দিলাম এক্স -7/6 তার হোল স্কোয়ার মাইনাস ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট দিয়ে আমি একটা একবারে কিছু নেমে 1 আছে, 36 লসগু হলো, তাহলে হয়ে গেল 36 49। খুব সাবধান, বাইরে মাইনাস আছে, এই মাইনাসটা অবশ্যই প্লাস হবে, এখানে খুব সতর্ক হবে। তাহলে 36 আগে 36, 36 দুগুণে 72, 72। দেখো নেক্সট স্টেপে দেখো। আচ্ছা, আমার ভিডিও দেখতে তোমাদের কোনো আলোর সমস্যা হচ্ছে কিনা, অস্পষ্ট কিছু হচ্ছে কিনা, মানে হলে আমাকে কমেন্টে জানাবে। আমি যে ভিডিও করছি ক্যামেরার মাধ্যমে, যদি কোনো একটা অস্পষ্টতা থেকে থাকে বা কোনো কিছু যদি বুঝতে অসুবিধা থাকে লাইটের কারণে, আমাকে কমেন্ট করলে আমি সেই ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পারবো। ঠিক আছে বন্ধুরা? যা 3 ইন্টু সেকেন্ড ব্র্যাকেটে বসে গেল, তাহলে x -7/6 তার হোল স্কোয়ার বসে গেল, বিয়োগ এটা হয়ে গেল 49 থেকে বিয়োগ করলাম কত হয়? 9 2 11, 8 4 12, 121, 121/36 এটা বসে গেল। দেখো এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবে। ঠিক আছে, এবার দেখো 3 ইন্টু এটা যেমন আছে বসিয়ে দাও, x -7/6 x -7/6 তার হোল স্কোয়ার মাইনাস এটাকে স্কোয়ার করলে 11 11 121, তাহলে 11 স্কোয়ার আমার 11 স্কোয়ার হয়, 6 6 36, 11 6 তার হোল স্কোয়ার। তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। এটা হলো দুটি বর্গের অন্তরীপের প্রকাশ। এবার এটাকে আবার উৎপাদের হিসাব করে ভেঙে ভেঙে দেখাতে হবে। 3 ইন্টু এটা সমান এ, এটা সমান এ, এটা সমান বি, এটা সমান এ, এটা সমান বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে নিলে হয় a প্লাস বি একবার, a মাইনাস বি একবার। ঠিক আছে, তাহলে একবার x -7/6 প্লাস 11/6 একবার ব্র্যাকেট দিয়ে দিই, আরেকবার x -7/6 প্লাস প্লাস নয় 11 -11/6 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, অর্থাৎ এটা এ, এটা বি। এই x -7x সমান এ, 11 6 হচ্ছে বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি, এ মানে হচ্ছে এতটা, প্লাস বি মানে এটা, আবার a মাইনাস বি, এ মানে এটা, বি মানে 11 6। বুঝে যাচ্ছে? আচ্ছা, এবার সিম্পলিফাই করে নাও। 3 ভেতরটা আমি একটা লসগু করে নিই, 6 এক্সের তলা কিছু 1 আছে, 6 লসগু হলে এটা হলো 6x, এটা হলো 6x, এটা হলো -7, এটা হয় +11 ইন্টু এটা তোলা কি নিচে কিছু 1 আছে, এখানে 6 লসগু হলো, এখানে হলো 6x, এটা হলো 7, এটা হলো -11, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। 3 ইন্টু দেখো 3 ইন্টু 3x প্লাস 6x কত হয়? 11 থেকে 7 বিয়োগ করলে হলে +4/6
আর এখানে হয় 6x মাইনাস 17 11 হয় 18, 7 আর 11 যোগ করলে হয় -18/6 সেকেন্ড ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো নেক্সট স্টেপে দেখো, একটু আর একটু কায়দা মারতে হবে, অঙ্ক মানে একটু কৌশল অবলম্বন করতে হবে, একটু কৌশল অবলম্বন করো। এখানে তোমার ইন্টু 6, 2 কমন না 3 আছে। আচ্ছা এক কাজ করো তোমরা বন্ধুরা, এটাকে করে দাও, এই 3 এই 2 কেটে দাও, 2 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল তোমাদের 6x + 4/2 ইন্টু, এখানে 3 আর 2 কেটে 6 কেটে দিলাম, লবহারে 2 হলো। এখানটা কী করি দেখো, 6x - 18/6 সেকেন্ড ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার দেখো এখানটা আমি 2 কমন নিতে পারি, 2 কমন নিলে হয় 3x, 3 দুগুণে 6, 2 কমন নিলাম, 2 দুগুণে 4 2 /2 ইন্টু, এখানে কি কমন নিতে পারি, এখানে কমন নিতে পারি 6 কমন নিতে পারি, 6 কমন নিলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 6 কমন নিলে তাহলে এখানে তো রইল x - 318, x - 3/6 সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে দিই। দেখো এই 6 কেটে গেল, আর এই 2 কেটে গেল। কিছুটা কৌশল অবলম্বন, কিছুই নেই, খালি একটু কৌশল অবলম্বন করে নেওয়া। তাহলে 3x + 2 করে রইল ইন্টু x - 3 করে রইল। এই দুটো উৎপাদকের বিশ্লেষণে তোমাদের অ্যান্সার হয়ে গেল বন্ধুরা। এইখানটায় কিছুই নেই, 3 আছে, 3 দুগুণে 6, তাহলে নিচে 2 হলো, এটা যা আছে বসে গেল, 6x - 18 হয়ে গেল -6, একবার বুঝে দিচ্ছি। এখান থেকে আবার 2 কমন গেল, 2 কমন গেলে এখানে 2 কেটে গেল, এখানে 6 কমন গেল, এখানে 6 কেটে গেল, তাহলে মেয়েরা উৎপাদক হলো 3x + 2 x - 3, এটা দুটো উৎপাদক বিশ্লেষণের অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, বোঝা গেল? দেখো বন্ধুরা, 2-এর দাগে 1, 2, 3 করে দিলাম, একটা 4-এর অঙ্কটা আমি তোমরা কীভাবে দুটি বর্গে অন্তর্ভুক্ত প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ করো আমি একটু দেখতে চাই। তোমাদের এটা হোমওয়ার্ক দেওয়া রইল, তোমরা আমার কমেন্টে জানাবে অঙ্কটা, যদি করতে না পারো আমি নেক্সট ভিডিওতে তোমরা বলবে করে দেবো। সেম অঙ্ক 1, 2, 3 করে দিলাম, তোমাদের টেস্ট করার জন্যে, টেস্ট কতটা শিখতে পারলে তা জানার জন্য আমি 4টা দিলাম। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, উৎপাদকে বিশ্লেষণ করি, উৎপাদকে বিশ্লেষণ করি। একেরটা দেখো x² + a² + 1 ইন্টু তার বাইরে x + a। দেখো অঙ্কটা আমি খাতায় তুলে নিয়েছি, দেখো অঙ্কটা আছে খাতা আমি তুলে নিয়েছি, অঙ্কটা দেখো x² + a² + 1 বাইরে x আছে প্লাস a আছে। আচ্ছা এটাকে আমি কী করতে পারি, প্রথমে x² বসিয়ে দাও, প্লাস a² সাথে x গুণ করো, a² x প্লাস মাইনাসে প্লাসে গুণ করলাম, প্লাস হলো 1-এর সাথে x গুণ করলে 1x হয়, 1টা দিতে পারো নাও পারো, প্লাস a। বুঝতে পারলে বন্ধুরা, x² বসে গেল, প্লাস বসে দিলাম, a² সঙ্গে x গুণ করলাম, a²x হলো, প্লাসে গুণ করলাম, প্লাস হলো 1-এর সঙ্গে x গুণ করলাম, 1x হলো, প্লাস a যেমন আছে বসে গেল। নেক্সট স্টেপে দেখো এখান থেকে আমি কি কমন নিতে পারি, দেখো এখানে a আছে, এখানে a² আছে, তাহলে একটা a কমন নিতে পারি, এখানে x² আছে, এখানে x আছে, একটা x কমন নিতে পারি। দেখো তাহলে ব্র্যাকেটের ভিতর কী রইল, a কমন চলে গেছে, x² মধ্যে একটা x কমন হয়েছে, তাহলে একটা x রইল, প্লাস আর কি ব্র্যাকেটের ভেতর রইল, a আছে, এখানে x² আছে, a² থেকে একটা a কমন গেলে একটা a রইল, প্লাস দেখো এখানে 1 আছে, এখানেও কিছু নেই, মানে 1 × 1 আছে, তাহলে 1 কমন নিতে পারো, তাহলে পরে রইল x প্লাস 1 কমন চলে গেলে রইল a। বুঝতে পারলে বন্ধুরা, এখানে x-এর আগে কিচেনে মানে 1 আছে, আর এর পর কিচেনে মানে 1 আছে। আমি তোমাদের এটা বোঝানোর স্বার্থে 1গুলো দিচ্ছি, তোমাদের শিখে গেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে উভয় দিকে 1 আছে, 1 কমন নিলাম, তাহলে আবার x + a ব্র্যাকেটের ভিতর বসে গেল। আবার দেখো নেক্সট স্টেপে x + a কমন, x + a কমন গেল, আর কি রইল x + 1। এটাই তোমাদের উৎপাদকের বিশ্লেষণ দুটো অ্যান্সার, উৎপাদক বিশ্লেষণের দুটো উৎপাদক তোমাদের গুণফল রূপে প্রকাশ করে, এটা হচ্ছে তোমাদের উৎপাদক বিশ্লেষণের অ্যান্সার। দেখো নেক্সট অঙ্কটা দেখো, উৎপাদক বিশ্লেষণের নেক্সট অঙ্কটা 2-একটা x² + 2ax + a + b × a - b। অঙ্কটা আমি খাতায় তুলে নিয়েছি, দেখো x² বসে গেল, প্লাস 2ax বসে গেল, প্লাস
এটাকে আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডাইরেক্ট ফর্মুলা সিরিজে দেওয়া আছে, তাহলে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পুরো সিরিজে দেওয়া আছে, লিখতে পারি এর পরিবর্তে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো এটা টোটাল ফর্মুলা করে গেল এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ এক্স, এ মিনস এক্স ইন্টু বি মিনস এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল কী ফর্মুলা? ফর্মুলাটা হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার। এই ফর্মুলায় অঙ্কটা এখানটা এসে গেল। এ স্কোয়ার মিনস এক্স স্কোয়ার প্লাস 2ab মিনস 2x ইন্টু এ প্লাস এ স্কোয়ার মিনস এ স্কোয়ারই আছে, বি স্কোয়ার মিনস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মিনস এ স্কোয়ার মাইনাস এই বি স্কোয়ারটা বসে গেল। তাহলে টোটাল এটা কি হলো? এক্স প্লাস এ তার এ প্লাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এখানে এক্স প্লাস এ তার হোল স্কোয়ার। এখানে দেখো এ প্লাস বিটা হোল স্কোয়ার, এখানে এ মানে এক্স আছে আর বি মানে এ আছে, তাহলে এ প্লাস বিটা হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাস এই বিটা হোল স্কোয়ার বসিয়ে দাও বি স্কোয়ার। আবার দেখো অঙ্কটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আসছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা আসছে। তাহলে আমি কি লিখতে পারি? এটা এক্স প্লাস এ প্লাস বি একবার, আরেকবার এক্স প্লাস এ মাইনাস বি একবার। আর তোমাদের এইটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের অ্যান্সার। বুঝলে বন্ধুরা? দেখো 3 অঙ্কটা এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1 তার বাইরে এক্স প্লাস এ, এটাকে তোমায় উৎপাদক বিশ্লেষণ করতে হবে। দেখো অঙ্কটা খাতায় তুলে নিয়েছি আমি। এক্স দেখতে পাচ্ছি নিশ্চয়ই, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1 তার বাইরে এক্স, এ স্কোয়ার প্লাস 1 আছে না মাইনাস আছে দেখে নিই একবার, হ্যাঁ প্লাস আছে, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1 তার বাইরে এক্স প্লাস 1। দেখো এটাকে জাস্ট বসে নিলাম, এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সাথে এক্স গুণ করলাম, এ স্কোয়ার এক্স হলো, মাইনাস প্লাস এ গুণ করলাম, 1 এর সাথে এক্স গুণ করলে 1x হয়, এটা 1 দিতে হয় না, তোমাদের প্রথম দেওয়া শেখাবার জন্য আমি দিচ্ছি 1 প্লাস এ বসে গেল, জাস্ট এ স্কোয়ারের সঙ্গে এক্স গুণ করলাম, মাইনাস প্লাস এ গুণ করলাম, 1x হলো প্লাস এ বসে গেল। এবার দেখো এখানে এ আছে, এ স্কোয়ার আছে, একটা এ কমন যায়, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, একটা এক্স কমন যায়। দেখো নেক্সট স্টেপে কী আসছে দেখো, তাহলে এখানে এ কমন চলে গেছে, এক্স স্কোয়ার একটা এক্স আছে, তাহলে একটা এক্স রইল ব্র্যাকেটের ভিতর, মাইনাস এখানে এ স্কোয়ারের মধ্যে একটা এ কমন গেছে, একটা এ রইল, এক্স অলরেডি কমন চলে গেছে, তাহলে এক্স মাইনাস 1, বাইরে মাইনাস 1 কমন যে দেখো এর মধ্যে 1 আছে, এ ইন্টু 1, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তাহলে 1 কমন গেল, তাহলে রইল কি এক্সট্রা পড়ে রইল ব্র্যাকেটের ভিতরে রইল, আর মাইনাস প্লাস আছে বলে এখানে মাইনাস হয়ে গেল, এখানে 1 কমন গেলে এ হলো, তাহলে তারপরে মাইনাস এক্স থাকে এক্স, মাইনাসে মাইনাসে প্লাস এ, ঠিক আছে? তাহলে আমার নেওয়া হলো। এবার এক্স মাইনাসে কমন নিয়ে নাও, কমন নিলাম, তাহলে কী পড়ে রইলো এখানে এক্স পড়ে রইলো, আর এখানে মাইনাস 1 ব্র্যাকেটের ভেতরে বসে গেল। এটা তোমাদের উৎপাদক বিশ্লেষণের অ্যান্সার, ঠিক আছে? দেখো নেক্সট অঙ্কটা আমি আর বই দেখাচ্ছি না, খাতায় তুলে নিয়েছি, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স বাই মাইনাস এ, এটা অঙ্ক দেওয়া আছে, ইজিক্যাল টু আমি লিখতে পারি এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সঙ্গে এক্স গুণ করে দিলাম, এ স্কোয়ার এক্স প্লাস মাইনাসে গুণ হলো মাইনাস 1 ইন্টু এক্স বা 1x মাইনাস এ। এখন প্রথম তোমাদের শিখছি বলে 1 দেওয়া শেখাচ্ছি, 1টা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। নেক্সট স্টেপে দেখো এখান থেকে এ আর এক্স কমন যায়, তাহলে এ কমন গেছে, এক্স একটা এক্স কমন গেছে, একটা এক্স রইল, প্লাস এ স্কোয়ার একটা এ কমন গেছে, এ বসে গেল, এক্সটা অলরেডি কমন চলে গেছে, এক্স প্লাস এ, মাইনাস এখানে কমন আছে 1 কমন যাচ্ছে, তাহলে এক্স বসে গেল, মাইনাস এখানে আছে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাসটা অবশ্যই প্লাস হয়ে যাবে এ, তাহলে এবার এক্স প্লাসে কমন গেল, কমন গেল, আর ব্র্যাকেটের ভেতর কী রইল এক্স হলো মাইনাস 1 হলো। এটা তোমাদের উৎপাদক বিশ্লেষণের অ্যান্সার, ঠিক আছে? দেখো নেক্সট অঙ্কটা দেখো, 5 অঙ্কটা এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2 তার বাইরে এক্স ব্র্যাকেট দিয়ে মাইনাস 2a। দেখো আমি অঙ্কটা খাতায় তুলে নিয়েছি, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2 তার বাইরে এক্স মাইনাস 2a। তাহলে প্রথম সেকেন্ড স্টেপে করো, এক্স স্কোয়ার বসিয়ে দাও, মাইনাস এ স্কোয়ারের সঙ্গে এক্স গুণ করো, এ স্কোয়ার এক্স, তারপরে মাইনাসে গুণ করলে হয় প্লাস, তাহলে 2 এর সাথে এক্স গুণ করলে 2x হয়, মাইনাস 2a বসে গেল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সঙ্গে এক্স গুণ করলাম, এ স্কোয়ার এক্স
মাইনাসে মাইনাসে গুণ করে প্লাস হলো, 2 এর সাথে গুণ করে 2x হলো -2a। দেখো এর মধ্যে কি কমন যায়, এই দুটোর মধ্যে কমন যায় x কমন যায়, তাহলে x কমন গেলে তাহলে x চলে গেছে, একটা x কমন গেছে, তাহলে একটা x রইল, মাইনাস এখানে a স্কোয়ারের মধ্যে একটা a কমন গেছে, একটা a রইল, এক্সট্রা কোয়ালিটি কমন চলে গেছে, x মাইনাস হয়ে প্লাস ব্র্যাকেটে দিলাম, এখানে 2 আছে, এখানে 2 কমন যায়, 2 কমন দিলাম, তাহলে কী রইল, এখানে এক্সট্রা পড়ে রইল, মাইনাস এখানে কী রইল, 2 কমন চলে গেছে, তাহলে রইল এটা ফার্স্ট ব্র্যাকেট। আবার দেখো এক্স মাইনাসে কমন চলে গেল, তাহলে এক্স মাইনাস এ, আর এটা হলো তোমার এক্স প্লাস 2। এইটা তোমার উৎপাদক বিশ্লেষণের অ্যান্সার হলো। দেখো ফ্রেন্ডস, নেক্সট অঙ্কটা, লাস্ট অঙ্কটা, এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক 13.2-3 দাগের শেষ অঙ্ক। এ স্কোয়ার প্লাস 1 মাইনাস 6/a স্কোয়ারকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এবং দুটি বর্গে অন্তরূপে প্রকাশ করতে হবে। না, এটা সরি, এটাকে শুধু উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এ স্কোয়ার প্লাস 1 মাইনাস 6/a স্কোয়ারকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো আমি অঙ্কটা খাতায় তুলে নিয়েছি। দেখো এ স্কোয়ার প্লাস 1 মাইনাস 6/a স্কোয়ার, এখানে একটু কাজ করে নিই। এ স্কোয়ারটা বসিয়ে দিলাম, প্লাস আমি 1কে লিখতে পারি 3 - 2 লিখতে পারি, তো 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1 লিখতে পারি, মাইনাস যা আছে বসে গেল 6/a স্কোয়ার। এবারে একটু সামান্য কৌশল অবলম্বন করো, এখান থেকে এ কমন গেল, কমন নাও, এ কমন নিলে তাহলে রইল এ স্কোয়ার থেকে এ কমন হয় এ, প্লাস এখানটা নাও 3/a, একটু কৌশল অবলম্বন করো, কেন দেখো এ আর এ কেটে গেল, তাহলে 3টা রইল, ঠিক আছে, মাইনাস এখান থেকে দেখো 2/a কমন না, 2/a কমন নিলে হয়, তাহলে ব্যাকারের ভেতর হয়ে গেলো, এটা পরে হয়ে গেলো মাইনাস 3 প্লাস হয়ে গেল, বাইরে মাইনাস তখন প্লাস হয়ে গেল, 3 × 2 = 6 3/a। এবার দেখো তুমি ঠিক হলো কিনা অঙ্কটা তোমার, a প্লাস 3/a। দেখো এ গুণ করলে a স্কোয়ার হলো, প্লাস এ আর এ গুণ করলে হয় 3, ঠিক আছে, মাইনাস এখান থেকে 2/a কমন নিলাম, কমন নিয়ে কী হচ্ছে, এবার গুণ করো 2/a × এ কেটে গেল, তাহলে 2টা রইল, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। এবার দেখো 3 × 2 = 6/a গুণ করলে a স্কোয়ার, তাহলে মূল রাশিটা হলো ঠিক। প্রথমে কী করলাম, আমি আলাদা অঙ্কটা বুঝিয়ে দিই, অঙ্কটা একটু সামান্য অন্যান্য অঙ্কের থেকে একটু সামান্য অন্য অঙ্ক আছে, একটু অন্য ধরনের আছে মেথডটা। দেখো a স্কোয়ার বসালাম, 1টা না লিখে 3 - 2 বসালাম, মাইনাস 6/a স্কোয়ার বসালাম, এবার এখান থেকে এ কমন নিলাম, এ কমন নিলে তাহলে একটা এ বসে রইল, প্লাস 3/a নিলাম, এখানে 3 আছে, তা 3/a নিলাম কমন, ব্র্যাকেটে বসে গেল, তাহলে এ কমন গেলে 3 বসে গেল, আবার এখানে 2 কমন নিলাম, 2/a কমন নিলাম, তাহলে ব্র্যাকেটের ভেতরে হলো a প্লাস 3/a। তাহলে আবার দেখো নেক্সট স্টেপে a প্লাস 3/a, অর্থাৎ এটা a প্লাস 3/a কমন গেল, আর কী রইল, এটা বসে গেল, মাইনাস হয়ে গেল, a/2 হয়ে গেল। তাহলে এটা তোমাদের উৎপাদকের বিশ্লেষণে তোমাদের অ্যান্সার। আচ্ছা বন্ধুরা, তোমাদের অঙ্ক আমি 13.2-এর অঙ্ক চ্যাপ্টার শেষ হয়ে গেল। আমি অঙ্ক তোমাদের যতটা সাধ্যমতো সহজ সরলভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে একটা কথা বারবার বলি, একটা লাইক বা একটা সাবস্ক্রাইব দিতে ভুলে যেও না। যাদের সাবস্ক্রাইব অলরেডি করা আছে ইতিমধ্যে, তারা একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দেও, ঠিক আছে। আজকে ভিডিও এখানে শেষ করছি। নমস্কার, নেক্সট ক্লাস দেখা হবে। ধন্যবাদ।